আমার ফুফুর বাড়িতে, তারপর আমার বাবার খালার বাড়িতে, তারপর আমার মা নানুর বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা আগের ব্লগে দেখেছেন যে আমরা আমার নানুর বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তো নানুর বাড়ি থেকে আবার আমার ফুফুর বাড়িতে, আমার বাবার খালার বাড়িতে, তারপর আমার মা নানুর বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আমার ফুপি রাতে ফোন করে বলেছিল যে তোরা সকাল সকাল আসবি, তারপর সকালে আমাদের বাসায় এসে নাস্তা খাবি। তো আমি বলেছিলাম যে হ্যাঁ যাব। বাট আমরা যেই ঢিলা কোম্পানি, যেই জায়গায় সকালে যাইয়া নাস্তা খাওয়ার কথা ছিল, সেইখানে আমাদের যেতে যেতে 12টার উপরে বেজে গিয়েছিল। এই তো দেখলেন, সব একটা অটোর মধ্যে বসছি, অটো পাচ্ছিলাম না, তারপর আবার অটো চেঞ্জ করেছিলাম। তো এই তো দেখতে দেখতে চলে আসলাম বালুর চরে। তারপর এসেই দেখি এত কিউট কিউট দুইটা ছাগল, আমার তো দেখে এত ভালো লাগছিল। তো আমি ওদের আবার দুধ খাওয়াচ্ছিলাম। ওদের এই তো ফিটার মানে বোতল দিয়ে দুধ খাওয়ানো হচ্ছিল। তো পরে আমি খাইয়ে দিলাম, আমার খুব ভাল লাগছিল। তারপর আবার রিজবি বলল যে আমিও খাওয়াবো। তারপর দেখে নিজে রিজবিও খাওয়াচ্ছিল। কি কিউট না ছাগলগুলা! আমার তো দেখে পুরা নিকর কথা মনে পড়ে গিয়েছিল। যদিও নিকো ছাগল না, তারপরও আমার নিকোর কথা মনে পড়ে গিয়েছিল। আমি তো যেইখানেই যেতাম নিকোকে সাথে নিয়ে যেতাম। তারপর আবার কিছু নাস্তা খেলাম, পিঠা, ফল, দই এগুলা। আমি আর আমার মা আমার ফুপিকে বলেছিলাম যেন সে শুটকির ভর্তা, শুটকি, তারপর শাক এগুলা রান্না করে। আমার ফুপির হাতের এগুলা আবার খুবই মজা হয়। তো ফুপি এগুলা রান্না করেছিল, সাথে আরও অনেক কিছু রান্না করেছিল বাচ্চাদের জন্য। কিন্তু আমি এগুলা খাইনি, আমি এই শুটকি, শাক এগুলা দিয়ে খেয়েছিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট করে বিকালবেলা আবার নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। আমরা অনেক ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম আমি, বাট আমার ছোট আন্টির জন্য তো সিরিয়ালই পাইনি। ছোট আন্টি এত ছবি তোলে, আমরা আর কেউ সিরিয়াল পাই না। তারপর চলে গিয়েছিলাম আমার মার নানুর বাড়িতে। তো আমার মা নানুর বাড়িতে আমি অনেক ছোটবেলা গিয়েছিলাম, আমার মাও অনেক বছর ধরে যায় না। তো আমরা সবাই রাস্তা ভুলে গিয়েছিলাম যে কিভাবে কিভাবে যাব। তো সবাইকে জিজ্ঞেস করতে করতে অবশেষে গিয়েছি। ওরা আমাকে অনেক আদর করে। তো এই তো আমার মার খালা মানে আমার নানু আমাকে আদর করছিল। তা আমরা সবাই এখানে বসে টুকটাক নাস্তা খাচ্ছিলাম। তারপর চলে গিয়েছিলাম আবার আমার বাবার খালার বাড়িতে। তো এইখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তো এখানে আবার রিজবি মাহিমে বাচ্চাটার সাথে দুষ্টামি করছিল। তারপর সবার থেকে বিদায় নিয়ে আমরা নানুর বাসায় চলে যাব। তখন আবার দাদা আমাদের চা খাইয়েছিল। তারপর এই তো নানুর বাসায় চলে আসলাম। তো রাতে আবার আমি শাড়ি পরেছিলাম এমনিতেই মজা করে। তো এইভাবে সারাদিন ঘোরাঘুরি করে আমার দিনটা কেটেছে। তো আজকের ব্লগ এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আমার পেজটাকে সবাই ফলো দিবেন প্লিজ।